হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আইসক্রিম খেতে আমরা ভীষণ পছন্দ করি। খুব সহজে কম সময়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আইসক্রিম। আসুন দেখে নেওয়া যাক আমার আজকে এই রেসিপি, স্ট্রবেরি আইসক্রিম। এটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াতে পার্লিন তৈরি করে নেব। দিয়ে দেব 2 চামচ চিনি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিনিটা ক্যারামেল তৈরি করে নেব। দেখুন ধীরে ধীরে চিনিটা গলে গেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি আগে থেকে কাজু আর বাদাম কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। দিয়ে এটা অনবরত নাড়তে হবে, নালে নিচে পুড়ে যাবে। 2 থেকে 3 মিনিট এরকম নাড়ার পরে আমি এটাকে উঠিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, এটাকে ঠান্ডা করতে দেব। ফুল ক্রিম 1 লিটার দুধ নিয়েছি, দিয়ে দেব। দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। দুধটাকে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে জাল করে নিয়েছি। দুধটা যত ঘন হবে আইসক্রিম খেতে তত ভালো লাগবে। এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমের পাউডার নিয়েছি, ওটাকে দিয়ে দেব। এখানে আমি 1 লিটার দুধের জন্য 1 প্যাকেট ইউজ করেছি। এটা আমি অনবরত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। এটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই রকম ঘনত্ব রাখতে হবে। এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব। 2 থেকে 3 ঘন্টা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। 3 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন আইসক্রিমটা অনেকটা বসে গেছে। একটা মিক্সিং জার নিয়ে নেব। আইসক্রিম মিক্সারটা মিক্সিং বলে ঢেলে নেব। আইসক্রিমগুলো একটু ভেঙে নেব, মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখুন আমার এটা একদম জমে গেছে। আমি এটা টুকরো টুকরো করে নেব। আমি একটু গুঁড়ো করে নেব। এটা বেশি গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে সেরকমভাবে রাখবো। দেখুন এইরকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দেব, দিয়ে ওপর থেকে এটা দিয়ে দেব। আবার একটু আইসক্রিমের মিশ্রণ ঢেলে দেব। আবার এটাকে ওপর থেকে দিয়ে দেব। এইরকমভাবে দিলে পুরো আইসক্রিমের মধ্যে এটা থেকে যাবে। খাওয়ার সময় গালের মধ্যে পড়লে খুবই ভালো লাগবে খেতে। আমি ঢাকনাটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেব। দেখুন এটা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে নেব। আপনারা বাড়িতে ঝটপটভাবে এরকম আইসক্রিম বানিয়ে নিতে পারেন। একদম দোকানের মতো হয় খেতে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।